তো হ্যালো কারি ক্যানভাসেরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো পুঁই শাকে দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এটা খুবই সুস্বাদু। চলো শুরু করা যাক। প্রথমে আমি শাকগুলোকে কেটে নিলাম, তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ছিঁড়ে নিলাম, পরে আলু কেটে নিলাম, পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম, পরে এগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব। সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ, 2 টেবিল চামচ। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুন গন্ধটা না আসে, এজন্য ভালো করে ভেজে নিচ্ছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এখন ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ। আপনারা যারা ঝাল বেশি খান আরও বেশিও দিতে পারেন। আমার তো ঝাল ভাল লাগে, জন্য বেশি দিয়েছি। আপনাদের যদি ঝাল না সহ্য হয় তাহলে কমও দিতে পারেন। তারপরে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিব। এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন পানি দিতে হবে, 2 কাপ পানি দিতে হবে। তারপরে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ। তারপরে কষিয়ে নিলাম। তারপরে লবণ দিয়ে দিচ্ছি। দেখেন এমনে ফুটলে কিন্তু আপনারা বুঝবেন। তারপরে ঢেকে কতক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। এই সময় শাকগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে দোনোটা ভালো করে একসাথে সিদ্ধ হতে পারে। আপনারা চাইলে আলু এবং ডাঁটা একসাথে কষিয়ে তারপর শাকও দিতে পারেন, কিন্তু আমি একটু এভাবেই করছি। সব শাক হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে অনেক, কিন্তু একটু পরেই সবগুলো কিন্তু ফিট হবে। একটু পরে শাকগুলো দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমার কিন্তু দেখেন কতটা রান্না হয়ে গেছে। এখন বাকি শাকগুলো দিয়ে দিব। আমি এখানে 3 মুঠো শাক নিয়েছি, 3 মুঠো শাক। লো আছে, আবার কতক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তারপর আবার ঢাকনাটা খুলে ভালো করে একটু পরপর লাড়াতে হবে। 10 মিনিট পরপর লাড়ালেই চলবে। তারপরে এই দেখেন হয়ে গেছে। আপনারা বেশি ঝোল খেতে চাইলে আর একটু পানি দিতে পারেন। আমার এত ঝোল খাওয়ার ইচ্ছা নাই, এজন্য আমি কম পানি দিয়েছি। আপনাদের যাদের যাদের মন চাবে একটু বেশি করে পানি দিয়ে ঝোল ঝোল করে নিতে পারবেন। পরিমাণ মতন তাহলে লবণটা দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর আমার তৈরি হয়ে গেল পুঁই শাকে দিয়ে চিংড়ি মাছের তরকারি।
বাই, আল্লাহ হাফেজ। কারি ক্যানভাসেরা, আবার কালকে দেখা হবে।